আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সব বাচ্চাদের পছন্দের কাপকেক। আর এই কাপকেকটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি এবং বিভিন্ন ধরনের কাপে তৈরি করেছি। আমি চেষ্টা করেছি খুব সহজেই এই কাপকেক তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, যেন আমার মতো আপনারাও বাসায় আপনাদের বেবিদের এই কেকটা তৈরি করে খাওয়াতে পারেন খুবই স্বাস্থ্যকর উপায়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রকম নতুন নতুন আরও ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যেন আমার আপলোড করা ভিডিও সবার আগে দেখতে পারেন। তো কেক তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এখন আমি একটা ডিম এটাতে ভেঙে নেব। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই একটু ফোমি হয়ে আসবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন ঠিক একইভাবে চিনিটাও ডিমের সাথে বিট করে নিতে হবে 3-4 মিনিটের মতো। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন একটা ক্রিমি টেক্সচার চলে আসে। বাটার এবং তেল দুটো মিশিয়ে আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি। এখন এটাও আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে বিট করে নিব। যখন একটা ক্রিমের মতো দেখা যাবে সেই পর্যায়ে এসে পড়লে এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এরপর আবার 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। এরপর শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দেব সামান্য লবণ। এখানে কিন্তু কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার দিতে হবে। এখন আমি সেই মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। এর জন্য একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এরপর একটু একটু করে দুধ দেব আর সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিব। ডিমটার সাথে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। একটু একটু দেবেন আর মেশাবেন। ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে দুধ ব্যবহার করবেন। যদি মনে করেন দুধ আর লাগবে না তাহলে দেওয়ার দরকার নেই, তবে আমার মনে হয়েছে এখানে আরও দুধ লাগবে। এইভাবে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দেব আর দুধ দিয়ে মিশিয়ে নিব। কেকের ব্যাটারটা রেডি করতে আমার আধা কাপ পরিমাণ দুধ লেগেছে। এই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটার কনসিস্টেন্সি কীরকম হবে। ঠিক এই রকম হবে কনসিস্টেন্সিটা, না বেশি ঘন না বেশি পাতলা। ঠিক এই রকম পর্যায়ে চলে আসলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন আমি সেই তৈরি করা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে নিব। এরপরেতে 2 চা চামচ পরিমাণ চকলেট পাউডার দিয়ে দিব। এই চকলেট পাউডার আপনারা যে কোনো সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চকলেট পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এর জন্য আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। আর নিয়ে নিচ্ছি এখানে আমি চায়ের কাপ আর তেল ব্রাশ করে নিয়েছি চায়ের কাপগুলোতে। এখন আমি সেই তৈরি করা ব্যাটারগুলো এতে ঢেলে দেব। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরে থাকা এই চায়ের কাপের মধ্যে কাপকেক তৈরি করতে পারেন। এখন আমি আরও কিছু কাপ নিয়ে আসব।
এই ছোট কাপ দুইটায় আমি আমার বেবির জন্য কেক বানাবো। আমার বেবি ছোট ছোট কেক খেতে পছন্দ করে। এখন সেই চকলেটের ব্যাটারটা এই পলির মধ্যে আমি ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিতে হবে। এরপর চাপ দিয়ে ধরে একটা কেচির সাহায্যে মাথাটা কেটে নিব। এরপর অল্প একটু উপর দিয়ে ছড়িয়ে দিব। এটা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। এখন আমি আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এভাবে একটু ফোঁটা ফোঁটা দিয়ে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি এক এক ডিজাইন করে নিয়েছি আর বাকি ব্যাটারটা একটা ছোট কাপে ঢেলে দিয়েছি, কারণ আমার বেবি ছোট ছোট কাপ কেক অনেক পছন্দ করে। এখন আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্রিংকেলও দিতে পারেন। এরপর চুলায় আমি একটি হাঁড়ি গরম করে নিয়েছি, আর হাঁড়িতে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। হাঁড়িটা গরম হয়ে আসলে এখন আমি কাপগুলো বসিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। ফিরে আসছি 40 মিনিট পর। তৈরি হয়ে গেল খুব সহজে চুলায় তৈরি কাপ কেক। আপনারাও আমার রেসিপিটা ফলো করে ঠিক একইভাবে বাসায় এই কাপকেকগুলো তৈরি করে দিতে পারেন। এতে বাচ্চারা খুব খুশি হয়। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, আর তলায় পোড়াও লাগেনি, আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের এই কেকটা আপনারা তৈরি করে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।